কিতাবের ভিতরে পাওয়া যায় অনেক দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সফর করে বাড়ির দিকে আসছেন। বাড়ির দিকে আসার পর দরজার সামনে বললেন আসসালামু আলাইকুম আল বাইত। এটা বলার সাথে সাথে মা ফাতেমা দরজাটা ওপেন করে দিয়েছে। আল্লাহু আকবার। দরজাটা ওপেন করে দিল। তার মানে প্রথম কেউ যদি বাড়িতে যায়, আল্লাহ রাসূলের হাদিস হলো তুমি তাকে সালাম দিবা। সে যদি অশান্তির ভিতরেও থাকে, সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তার উপরে রহমত শান্তি বর্ষণ করে। হযরত আলী যে বাড়িতে যাওয়ার পর প্রথমে সালাম দিলেন, আমার নবীর আদর্শ। সালাম দেওয়ার পর ঘরের ভিতরে ঢুকিয়া স্ত্রী কি অর্থাৎ মা ফাতেমাকে কপালে একটা চুমা খাইলেন। চুমা খাওয়ার পর বললেন, বিবি রে, আমি যখন সফরে ছিলাম তুমি তখন রাত্রবেলায় কেমনে কাটাইতে আমার একটু জানাবা কিনা, আমি জানতে চাই। তুমি আমার মালিককে কি খুশি করছো আমার একটু জানাও। মা ফাতেমা বলে, ও আমার স্বামী গো, আপনি যখন দূরে ছিলেন, আপনি যখন সফরে ছিলেন, আমি রাত্র গোলাম তাহাজ্জুদ নামাজ পড়িয়া আর নফল নামাজ পড়িয়া রাত্র গোলা আমি কাটাইয়া দিতাম। আল্লাহু আকবার। তাদের ঘরে নামাজ পড়ে রাত্র কাটাইতো। আর বর্তমান প্রজন্মে দেখা যায় মোবাইল দেখতে 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 কখন ফজর হয়ে যায় যুবক জানে না। কথা কয় না মুসলমান? জানে গেমস খেলতে খেলতে এমন অবস্থা হয়ে যায়, পাশে মা অসুস্থ কিন্তু এক গ্লাস পানি চায়, এই নিষ্ঠুর ছেলেটাও পানি দেয় না। আমি বড় খুশি হয়েছি যে আজকে যুবকেরা এই আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন সকল যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেয়। বলুন না আল্লাহুম্মা আমিন। আমরা ঘরের ভিতরে যারা থাকবো প্রতিযোগিতা করব নামাজের। কিসের? নামাজের। প্রতিযোগিতা করব হাদিসের। প্রতিযোগিতা করব কোরআন তেলাওয়াতের। আজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। যদি ঘরের ভিতরে কোরআনের প্রতিযোগিতা করেন, যে স্ত্রীর সাথে কোরআনের প্রতিযোগিতা করলেন, তুমি সূরা মুলক পড়ে ঘুমিয়ে যাও, আমি সূরা মুলকও পড়ব এবং সূরা রহমানও পড়ব। তার মানে আপনার দুইটা সূরা পড়লেন, বিবি পড়লেন একটা। প্রতিযোগিতা করবেন কোরআন নিয়ে, খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? প্রতিযোগিতা করবেন হাদিস নিয়ে। তুমি 5টা হাদিস বললা, বিবি জান আমি তোমাকে 10টা হাদিস শোনাবো, খুশি হয়ে যাবেন কে? ঘরের ভিতরে প্রতিযোগিতা করবেন যে তুমি তাহাজ্জুদের চতুর পাও না, আমি তাহাজ্জুদের টাইমে তোমাকে জাগ্রত করে দেব। এটাই তো হবে। রাসূল বলেন এই ঘরটাই হলো জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাবেন হযরত আলী বললেন, বিবি রে, রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে কাটাইতাম আর তুমি নফল নামাজ পড়ে কাটাইতাম। তাহলে আজকে তুমি ঘুমায়া যাও, আমি তোমাকে সেবা করব আর তোমাকে আমি রাত্রেবেলায় তাহাজ্জুদের সময় ফজরের সময় ডেকে দিব। আজকে তুমি ঘুমায়া যাও, আজকে তোমাকে সেবা করব আমি। গরমের দিন আমি তোমাকে বাতাস করব, তুমি ঘুমাও। বাজান আমার কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আলী বললেন না ফাতেমা না, তুমি যেহেতু রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইতা আর আমি হযরত আলী সফরে থাকতাম। ফাতেমা বললেন যেহেতু সফরে আপনি থাকতেন, সফরে আপনি নির্দিষ্ট সময়ে ঘুমাইতে পারেন নাই, নির্দিষ্ট সময় খাইতে পারেন নাই, যুদ্ধের ময়দানে থাকা লাগছে,
টাইমে ঘুমাইবেন, আমি আপনার সেবা করব, আর রাত্রে বেলায় আপনাকে আমি নামাজের সময় ডেকে দিব। তাহলে ঘরের ভিতরে তারা নামাজের প্রতিযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? দুজনের প্রতিযোগিতা, আসমানের মালিক জমিনের মালিক খুশি হইয়া গেল। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কি প্রেরণ করেন, জিবরাইল যাও, তুমি তাড়াতাড়ি যাও, আমি ওই প্রতিযোগিতাকে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, যেখানে ফাতেমা তার স্বামী হযরত আলী প্রতিযোগিতা করে নামাজ নিয়ে আমি খুশি হয়ে গেছি। তুমি তাড়াতাড়ি যাও, গোপনে বাতাস করো, যাতে দুইজনেই ঘুমায়া যায়। আল্লাহু আকবার। ফেরেশতা বললেন আল্লাহ তাআলা, তারা যদি ঘুমায়া যায় তাহলে যে তারা তাহাজ্জুদের সময় ডাকতে হবে, আল্লাহ সেটাকে আমি ডেকে দেবো কিনা? মালিক বললেন না, আমি আল্লাহ বলছি ঘুমায়া যাইতে ঘুমায়া যাবে, আর আমি যতক্ষণ পর্যন্ত তারা ঘুমাবে আমি আল্লাহ নফল নামাজের সওয়াব আমি আল্লাহ তাদেরকে দিতে থাকবো। দেখছেন নি, প্রতিযোগিতায় যদি খুশি হয়ে যায় সওয়াব দেয় কে? বাজার নিয়ে আমার কিতাবের ভিতরে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম এসে বাতাস করে ফাতেমাও ঘুমায়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া যায়। বাজান রে, এত সুন্দর দুজনের মধ্যে ঘুম হয়ে গেল। এইদিকে সূর্যটা ওটা অবস্থায় হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। আল্লাহর নবী মসজিদের নববীতে নামাজে দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে মা ফাতেমার ঘুম ভেঙে যায়। তিনি হযরত আলীকে বললেন, স্বামী গো তাড়াতাড়ি উঠেন, আমার বাবা নামাজে দাঁড়িয়ে গেছে, আপনি তাড়াতাড়ি নামাজে যান, তাড়াতাড়ি চলিয়া যান। হযরত আলী তাড়াহুড়া করে ঘর থেকে বের হলেন। তাড়াহুড়া করে ঘর থেকে বের হওয়ার পর বারান্দার ভিতর একটা খেজুর গাছের কাঁটা ছিল রে ভাই, কাঁটা। ওই কাঁটাটা হযরত আলীর কপালে লাগে, দিক দিয়ে লাগে, দিক দিয়ে ভরিয়া যায়, এমন ভাবে রক্ত ঝরতে থাকে। ফাতেমা দেখিয়া ফাতেমার পরনে যে কাপড়টা ছিল টান্দা সিরা হযরত আলীর মাথায় বেন্টিস করিয়া দেয়। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার নবী রুকু অবস্থায় আছে, আমার নবী যেন রুকু থেকে মাথাটা সোজা না করে। আর সূর্য থেমে যাক, সূর্য আর উঠবি না, যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবা, উপর দিকে উঠবা না। তামায় নিলেন। এইদিকে হযরত আলী মাথাটা বেন্টিজ করা। বাজানটা আমরা অনেকেই আমরা জানি না, তিনটা জায়গায় তাড়াহুড়া করা যায়। কয়টা জায়গায়? জেনে নেন, আমল করবেন, আমল করবেন, আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবাদের নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় আল্লাহ রাসূল বললেন, তোমরা তিনটা জায়গায় তাড়াহুড়া করবা। কয়টা জায়গায়? তিনটা জায়গায় তাড়াহুড়া করবা, দেরি করবা না। এক নম্বর হলো যখন আজান হয়ে যাবে তাড়াতাড়ি মসজিদে যাবা, তোমরা দেরি করবা না, আজানের জবাব দিবা আর মসজিদে চলে যাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, দুই নম্বর হলো তোমার মা যদি অসুস্থ হইয়া যায়, অথবা তোমার বাবা অসুস্থ হইয়া যায়, অথবা তোমার যদি সন্তান অসুস্থ হয়,
কিংবা তোমার নিকটবর্তী যারা অসুস্থ হবে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করবা, দেরি করবা না। আর 3 নম্বর হলো সাহাবারা রে, যখন কারো জানাজার নামাজ পড়তে যাবা তাড়াতাড়ি চলে যাবা, কারণ জানাজার নামাজ একা পড়া যায় না। আল্লাহু আকবার। 3টা জায়গায় রাসূল বললেন তাড়াহুড়া করবা, এটা হলো জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ রাসূল বলেন, আর 3টা জায়গা রাসূল বেশি পছন্দ করতে। কয়টা জায়গা? 3টা জায়গায় রাসূল বেশি যাইতে বলছে, আর 3টা জায়গা বেশি পছন্দ করতে বলছে। শুনবেন নি? শুনবেন নি? আহা, রাসূল বলেন বেশি বেশি মসজিদে যাবা, আর 2 নম্বর আল্লাহ রাসূল বলেন বেশি বেশি গোরস্থানে যাবা। কই যাবা? গোরস্থানে যাবা। আর 3 নম্বর হলো অসুস্থ মানুষকে দেখতে যাবা। এই 3টা জিনিস আল্লাহ রাসূল বলেন আমার কাছে প্রিয়, তাড়াতাড়ি যাবা। কারণ হলো এই 3টা জিনিস আমি পছন্দ করি, আমি রাসূল। কারণ তুমি যখন মসজিদে বেশি বেশি যাবা আল্লাহর সাথে সম্পর্ক তোমার বেশি হবে। কথা কয় না? দুনিয়ার ভিতরে এক বন্ধুর বাড়িতে যদি আপনি 3 দিন যান, 4 দিন কালে এই বন্ধুটা একটু নাক কাছবে, কিরে 1 দিন আইলো 2 দিন আইলো, আজকে 4 দিন, না এটা ভালো লাগতেছে না। কথা কইন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার ভিতরে যদি কোন মেহমানের বাড়িতে যাও, 1 বার গেলে 2 বার গেলে 3 বার 4 বার গেলে মেহমান আর তিনি পছন্দ করতে চায় না। কিন্তু আমি আল্লাহ যতবারই আমার ঘরে আসবা ততবারই তোমার সাথে আমার সম্পর্ক দৃঢ় হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল মসজিদে বেশি বেশি যেতে বললেন। 2 নম্বরে হলো বেশি বেশি গোরস্থানে যাওয়া। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আমরা বেশি বেশি গোরস্থানে যাব আমার একটু জানান না। সাহাবারা যখন বলল জানা, আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী ডাকতে বলো, সাহাবারা রে, গোরস্থানে যাওয়া বেশি বেশি কারণে হলো তোমার বাবা কবরে আছে, তোমার মা ওই গোরস্থানে শুয়ে আছে। এমনও মানুষের জায়গার ভিতরে আছে নিজের হাতে বাবার কবরে নামাইছে, নিজের হাতে মার কবরে নামাইছে। আছে তো, আছে না? এমন মানুষ আছে যে মায়ের মৃত্যুকালে একটা গ্লাসের পানীয় খাবার সুযোগ হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন বেশি বেশি যখন তুমি গোরস্থানে যাবা, পাশে যাইয়া বাবা মার কবরের সামনে যাইয়া যখন তুমি দোয়া করবা, আমার আল্লাহ তোমার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহু আকবার। বাজান নামার কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আলী ব্যান্টিজ করা মাথায়, আরেক দিকে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন আমার নবী যেন মাথাটা দণ্ডায়মান না করে, রুকু থেকে মাথাটা সোজা না করে। আমি আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হুকুম না দিব ততক্ষণ পর্যন্ত আমার নবী যেন রুকু অবস্থায় থাকে। আল্লাহর নবী রুকুর অবস্থায় রয়ে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আলী সর্বশেষ কাতারে দাঁড়ায় গেলেন। যখন তিনি নামাজে দাঁড়ায় গেল তখন কারিগরি আমার আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর দেরি করিয়েন না, আপনার জামাতা হযরত আলী নামাজে পিছনের কাতারে দাঁড়ায় গেছে, আপনি রুকু থেকে মাথাটা সোজা করে। ঈমান আনার পরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ বলতেছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎকর্ম করল। এখন বলেন, ঈমান আনার পরে আমার আল্লাহ কি নামাজের কথা বলছেন না সৎকর্মের কথা বলছেন? কথা নাই। সৎকর্মের কথা আমার আল্লাহ বলছেন, তারপরে নামাজের দিকে। ঈমান আনার পর 2 নম্বর কাজই হলো সৎকর্ম করা। আল্লাহু আকবার। ঈমান আনলেন, সৎকর্ম করলেন না, নামাজ হবে না। দলিল দিয়ে যাচ্ছি ভালোভাবে মুসলমান শুনে রাখো, কারণ আমার নবী বলেছেন নামাজের পূর্বে শর্ত হলো 13টা ফরজ। আছে কিনা? ভিতরে এবং বাহিরে আছে কিনা? 6 এবং 7, 13টা। এই 13টা আরকাম আহকাম ফরজ, তার মধ্যে প্রথমটা হলো আল্লাহ রাসূল বলেছেন শরীর পাক। আল্লাহু আকবার। প্রথমটা হলো শরীর পাক, 2 নম্বর জায়গা পাক, তারপরে হলো কাপড় পাক। এখন আপনি বলেন, শরীর যদি পাক করতে যান, আপনি কি দা পাক মানে পবিত্র করবেন, পাক করবেন জানেন না? আপনি ওযু করলে আপনার শরীর পবিত্র হয়ে গেল? বুঝতে পারেন নাই না? মুসলমান যদি দেহের ভিতরে হারাম টাকা ঢুকে থাকে, দেহের ভিতরে হারাম টাকা রক্ত থাকে, দেহের ভিতরে হারাম টাকার মাংস থাকে, তাহলে দেহটা হলো না পাক। কথা বলেন ঠিক কিনা? আপনি সুদের সাথে জড়িত থাকবেন, আপনি ঘুষের সাথে জড়িত থাকবেন, আপনি হারাম টাকা উপার্জন করবেন, ওই হারাম টাকার খাবার, ওই হারাম টাকার জুব্বা, ওই হারাম টাকার দেহ নিয়ে আল্লাহর দরবারে নামাজ হবে না। কারণ আপনার দেহটা হলো না পাক। আপনার যে পোশাকটা কিনেছেন সেটাও আপনি হারাম টাকাটা কিনেছেন। কারণ রাসূল তো বলেছেন শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, কিন্তু আপনার কাপড় তো পাক না। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন কথা? বাজান আমার মনে রাখবেন বাবা আমার, ও আমার মুসলমান ভাইরা, বাবার আমার, আল্লাহ রাসূল বললেন ঈমান আনবা, ঈমান আনার পর সৎকর্ম করবেন। সৎকর্ম করলে তুমি তারপরে যা কিছু আমল করবেন, আমার আল্লাহ সকল আমলকেই আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহু আকবার। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, সামথিং একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। মনে করেন যমুনা সেতুর মাঝখানে 5 ফুট ভাঙ্গা দেওয়া হলো। এখন আপনি বলেন ওই পারে কি আপনি গাড়ি নিয়ে পার হতে পারবেন? কথা বলেন, পারবেন? সম্ভব না। এই যে রুট চলতেছে, মাঝখানে যদি 10 ফুট কেটে দেওয়া হয়, এখানে গাড়ি যাইতে পারবে? তাহলে তো আপনি কেন মাঝখানেটা বাদ দেন? আপনি কেন মাঝখানেটা বাদ দিবেন? আমি কেন বাদ দিব? এটা তো আল্লাহ বলেন নাই। কোরআনের প্রত্যেকটা যে সমস্ত আদেশগুলো আল্লাহ দিয়েছেন সেটা হলো ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেগুলো আগে তাগিদ দিলেন ফরজ, আমার নবী যেগুলো তাগিদ দিলেন সুন্নাত, আপনি ফরজ বাদ দিলেন, আপনি কাফির হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম হলো ঈমান আনার পরেই সৎকর্ম করা। ঈমান আনার পরেই সৎকর্ম করা। দেখা যায় ঈমান আনে ঠিকই, কিন্তু ভেজাল লাগাইয়া দেয়। নামাজ পড়ে ঠিকই, হজ করে ঠিকই, কিন্তু ভেজাল হলো তার খাদ্যের ভিতরে, ভেজাল হলো তার টাকার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ আপনার দেহটাকে আপনি হারাম খাইতে খাইতে দেহটাকে আপনি নাপাক বানাই ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? বাজার নেওয়ার কিতাবের ভিতরে মামা যায়, আমি আপনাদের মাঝে সূরাতুল হুজরাতের শেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে যা জায়গায় যে কাজগুলো করো,
আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি আল্লাহ তাআলা সব দেখি, সব দেখি, সব দেখি। তোমরা পাপ করলেও দেখি, তোমরা সব করলেও দেখি। তোমরা রাস্তা বিলে কনকনা শীতের ভিতরে তোমরা উজু ভাইয়া আমি আল্লাহকে খুশি করার জন্য যখন তুমি আমি আল্লাহর কুদরতের বাইরে ঠেলতে দাও, সেটাও আমি আল্লাহ দেখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা নবী আমার আল্লাহকে ডাকতে বলতেছে, ও আল্লাহ তাআলা, যদি আমি জান্নাতি হয়ে যাই তাহলে কি কোনো আমার জান্নাতে আমার সাথে জান্নাতের ভিতরে কোনো পুরুষ মানুষ দাখিল হবে এমন কি লোক আছে? আল্লাহ তাআলা বললেন আছে। এটা সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আল্লাহ তাআলা, আমি জানতে চাই কোন লোকটা আমার সাথে জান্নাতে দাখিল হয়ে যাবে। আমি পয়গম্বর মুসা নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে, ওই লোকটাকে আমি দেখতে চাই গো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে দিলেন, যাও যাও অমুক বাজারে চলে যাও, অমুক বাজারে চলে যাও, পূর্ব দিক হয়ে পশ্চিম দিক তাকাই যে কসাই মানুষ বস্তু বিক্রি করে, ওই কসাইটাই তোমার সাথে এক জান্নাতে দাখিল হয়ে যাবে। ওই কসাই মানুষ জান্নাতে যাবে। পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলা এমন কোনো বড় লোক দেখাইলা না, এমন কোনো জানোয়ালা দেখাইলা না, কিন্তু আল্লাহ তাআলা সামান্য একজন কসাই মানুষ কি আমল করার কারণে আল্লাহ তুমি আমার সাথে জান্নাতে দাখিল করবেন, আমি তারে দেখব এবং তার আমল সম্পর্কে আমি পয়গম্বর মুসা নবী জানতে চাই। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী ওই এলাকার ভিতরে ওই বাজারে চলে গেল, হাঁটি হাঁটি পা করে যখন ওই দেশে চলে গেলেন, ওই বাজারের মধ্যে চলে গেলেন, একটা রাখালকে বলে, রাখাল ভাই, তুমি কি অমুক লোকটারে চিনো কিনা? চিনি। কয়েকে ওই যে দেখা যায় ওই কসাই হলো আপনি যার খোঁজে এসেছেন। পয়গম্বর মুসা নবী আর দেরি করলেন না, হাঁটি হাঁটি পার করে তার সামনে যায় বললেন, ও কসাই ভাই, আমি আপনার মেহমান, আপনি আমাকে কবুল করেন। কসাই বললেন, মুসাফির ভাই, তোমাকে আমি চিনি না, কোনোদিনও দেখি নাই, তোমার চেহারাটাও কোনোদিন দেখি নাই, তোমার কোনোদিন আমি এই রাস্তায় দেখি নাই, বাজারেও দেখি নাই। যেহেতু তুমি বলেছো আমি মেহমান কবুল করতে পারি যদি দুইটা শর্ত তুমি পালন করতে পারো। আল্লাহু আকবার। কয়টা শর্ত? এই কসাই বললেন, ও মুসাফির ভাই, শোনো শোনো, এক নম্বর শর্ত হলো আমি কসাই মানুষ, আমি যা কিছু করব কোনো লোককে বলা যাবে না। দুই নম্বর হলো যতক্ষণ পর্যন্ত আমার গোশতগুলা মাংসগুলা বিক্রি না হবে, গোশতগুলা বিক্রি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে আমার বাড়িতে নেব না। এই দুইটা শর্তে আমি আপনি আজ আছেন কিনা বলেন? পয়গম্বর মুসা নবী মনে মনে ভাবে আর চিন্তা করে, ও কসাই রে, তুমি একটা না, দুইটা না, তিনটা না, হাজারো যদি শর্ত আমারে দিতা, আমি পয়গম্বর মুসা নবী সকল শরতেই আজ হইয়া যাইতাম। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা মনে বললেন, আমি আজ আছি। কসাই কি করলেন? পয়গম্বর মুসা নবীকে পাশে রাখিয়া কসাই গোশত বেচা বিক্রি শুরু করলেন, কিন্তু মাঝে মাঝে গোশতগুলা কাটে আর ব্যাগের ভিতরে ঢুকায়, মাঝে মাঝে বিক্রি করে, মাঝে মাঝে কাইটা ব্যাগের ভিতরে ঢুকায় আর বাকিগুলা বিক্রি করে। এটা দেখলেন, ওই যে বলে দিছে কিছু বলা যাবে না। তারপরে সারাদিন হয়ে গেলেন, বিকাল হয়ে গেলেন, গোশত বেচা শেষ হয়ে গেল। তখন কথাই বললেন, ও মুসাফির ভাই, ও মুসাফির ভাই, চলেন আমার বাড়িতে চলেন, আপনি আমার বাড়ির মেহমান, বলুন না সুবহানাল্লাহ। কসাই সাথে পয়গম্বর মুসা নবী বাড়ির দিকে চলে যায়, কিন্তু পয়গম্বর মুসা নবীকে যে ঘরের ভিতরে রাখা হলো, থাকতে দেওয়া হলো, ওই গেস্ট রুমের ভিতরে জানলাও নাই,
দরজাও নাই, জানলাও নাই, দরজাও নাই, কিন্তু পয়গম্বর মুসা নবীকে সেখানে বসতে দিলেন। সেখানে তিনি বসে যদি করে থিঙ্কিং করেন আর চিন্তা করেন যে এই কসাই কি আমল করে রে, কি আমল করার কারণে আসমানের মালিক, জমিনের মালিক আমি পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে দাখিল করবে, আমি আমলগুলা দেখতে চাই। তিনি লক্ষ্য করে দেখেন, পাশের ঘরে চলে গেলেন, যে বেগের ভিতরে গোস্তগুলা এনেছিলেন ওই গোস্তগুলা বের করলেন, নিজ হাতে গোস্তগুলা ধুইলেন, নিজ হাতে কষাই গোস্তগুলা রান্না করলেন। আবার পাশের রুম থেকে কিছু আঠা নিয়ে আসলেন, আঠাগুলা নিজ হাতে গুললেন, নিজ হাতে গুলিয়া কিছু রুটি নিজ হাতে বানাইলেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী দেখলেন, দেখার পর তার মনটা মানে না, কিরে তার কি বিবি নাই নাকি তিনি এইভাবেই তিনি নিজেই কিছু করে আর খায়। তিনি লক্ষ্য করে দেখি অনেকক্ষণ ওয়েট করার পর তিনি তাকায়া দেখে রে পাশের রুমে থেকে একটা বৃদ্ধ মাকে কোলে করে নিয়ে আসতেছে। বৃদ্ধ মাকে আনার পর কসাই মানুষ যে গোস্তগুলো তিনি রান্না করেছিলেন এই গোস্তের টুকরা থেকে একটা গোস্ত তিনি নিজের মুখের ভিতরে নিলেন। নেওয়ার পর নিজের চামাইয়া নরম করিয়া ওই বৃদ্ধ মাকে খাওয়াইতেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী দেখার পর আর ঠিক থাকতে পারলেন না, তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়া কসাইকে বললেন, কসাই ভাই তুমি কতদিন যাব তোমার মার সেবা করে এভাবে আমারে বলবানি? কসাই ডাকতে বলে, ও মুসাফির ভাই, আমার মাকে বড়াই 18 বছর যাব আমি আমার মার সেবা করিতেছি। আল্লাহু আকবার। 18 বছর সেবা করতেছি। পয়গম্বর মুসা নবী বললেন, তোমার মাকে দুইটা প্রশ্ন করতে চাই, তুমি অনুমতি দিবা কিনা? কসাই বললেন, অনুমতি দেওয়া হলো। পয়গম্বর মুসা নবী তার মাকে ডাকতে বললেন, মা আমি একজন মুসাফির মানুষ, আমি দূর দেশে থাকি গো মা। ও মা তোমারে দুইটা প্রশ্ন করতে চাই মা, তোমার সন্তান এর চাইতেও কোনো আমল করে কিনা? আর মা গো তুমি কি দোয়া আল্লাহর কাছে করেছিলা নাকি অন্য কোনো আমলের কারণে পয়গম্বর মুসা নবীর সাথে তোমার এই সন্তানটা জান্নাতে দাখিল হবে? এই আমলটা আমি মুসাফির মা আমি আপনার কাছে শুনতে চাই। কসাইয়ের মা তো চোখের পানি ছেড়ে দিল আর বললেন, মুসাফির তোমার আমি চিনি না, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করেছ। শোনো শোনো মুসাফির, তুমি শোনো শোনো, আমি মা খুব গরিব ছিলাম। শীতের দিন আমি মা যে ভাঙ্গা ঘরের ভিতরে ছিলাম, খুবই গরিব মানুষ। শীতের দিন টিপ টিপ করে বৃষ্টি পড়ে, ভাঙ্গা চাল দিয়া আমি মার শরীরে টিপ টিপ করে বৃষ্টি পড়ে, আমি মা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করি, কারণ আমার কোনো সম্পদ না। সম্পদ না থাকার কারণে একটা ঘর পর্যন্ত আমি দিতে পারি না, আমার সন্তান দিতে পারে না। ওই দিন আমার সন্তান আমার থেকে একটু দূরে, তিনি একটা শুধু চাদর মুঠি দিয়ে বসেছিল, কিন্তু আমি মার চোখের ভিতরে চোখ
চোখের পানি দেখতে পারলো, আমার সন্তান আর থাকলো না। আমার সন্তান দৌড় দিয়ে আমার কাছে চলে আসলো। আসার পর আমি বাকি বুকে জড়াইয়া একটা চাদর খালি ছিল, চাদরটা ভরে দিয়া আমি বাকি বলল, মা তুমি আমার অভিশাপ দিও না মা, আমি গরিব মানুষ, আমি করে দিতে পারি না, একটা কম্বল কিনে আনবো, কম্বলের টাকাটাও আমার কাছে নাই মা। ও মা, তুমি যদি আমার অভিশাপ দাও, অভিশাপটা আমার আল্লাহ লিখে নেবে, তুমি যদি আমার জন্য দোয়া করো, ওটাও আমার আল্লাহ কবুল করে নেবে। যখন আমার সন্তান এই কথা বলিল, আমি মার থাকতে পারলাম না। আমি মা আমার সন্তানরে বললাম, ছেড়ে দাও, তুমি আমার ছাড়ো, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি, আমি মালিকের কুদরতের পায়ে সেজদা দিয়ে 2টা দিনে যাব। আমি মা খুশি হইয়া 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়িয়া আমি মালিকের কাছে 2টা জিনিস চাইলাম রে মুসাফির। আমি একটা চাইলাম, ও মালিক গো, তুমি তো বলেছ বাবা আমার দোয়া কখনো আল্লাহ তুমি ফিরাইয়া দাও না। আল্লাহ, আমি তোমার কাছে 1 নম্বর চাইলাম, আমার ছেলেকে তুমি প্রভাবশালী বানায়া দিবা। আর 2 নম্বর আমি চাই মালিক, আমার ছেলেকে এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে একসাথে জান্নাতে দাখিল করবা। আল্লাহু আকবার। ও মুসাফির, ওই দোয়াটা মনে হয় আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক মনে হয় দোয়া কবুল করে নিয়েছে। পয়গম্বর মুসা নবী বললেন, ও মা, তোমার তো দোয়া কবুল করেছে, সে সাক্ষী হলাম আমি। তুমি যে পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে যাবে, আর সে কেউ না, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, সেই পয়গম্বর মুসা নবী হলাম আমি। বলুন না আল্লাহু আকবার।